কে মনে মনে স্মরণ করি। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইযা যাকারানি ফি মালা, যদি আমার বান্দা আমাকে কোনো সমাবেশে কোনো লোকালয়ে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকারাতুহু ফি মালা খাইরিন, তাহলে আমি আমার বান্দাকে তার চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। বান্দা আমার দিকে এক বিঘত এগিয়ে আসলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, তাহলে আমি বান্দার দিকে এইভাবে যদি দুই হাত প্রশস্ত করা হয়, যতটুকু পরিমাণ জায়গা ধরে এতটুকু পরিমাণ জায়গাকে আরবিকে বা বলা হয়, তো আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন আতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলা বলছেন আতাইতুহু হারওয়ালাতান, তাহলে আমি তার দিকে দৌড়িয়ে যাই। এই হচ্ছেন আমাদের আল্লাহ তাআলা। আল্লাহ সব সময় চান, আল্লাহ চাচ্ছেন যে আপনি আল্লাহর কাছে এগিয়ে যান। আপনি আল্লাহর কাছে এগিয়ে যাবেন মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া প্রাপ্ত হবেন। আপনি একটু এগিয়ে যাবেন, আল্লাহ আপনার দিকে আরো বেশি এগিয়ে আসবে। আপনি একটু আল্লাহ সান্নিধ্যে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার চাইতে বেশি প্রিয় পাত্র করে নেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে এই জিনিসটাই চান যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগিয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি শেষ করে ফেললেন, সৃষ্টিকে যখন সম্পূর্ণ করে ফেললেন, কাতাবা কিতাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বইয়ে একটা পত্র লিপিবদ্ধ করলেন, যেই পত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আরশের উপরে আছে। ওই পত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন, কি লিখেছেন? ইন্না রাহমাতি গালাবাত গাযাবি, আমার রহমত আমার রাগের উপরে বিজয়ী হয়ে গেছে। আল্লাহর ক্রোধ রাগও আছে, আল্লাহর রহমতও আছে, কিন্তু আল্লাহর ক্রোধ রাগের উপরে আল্লাহর রহমত বিজয় হয়ে গেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছে। এবং যেই লেখা কথা আল্লাহর আরশের উপরে লিখিত আছে। কাজেই আপনি অপরাধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রাগান্বিত হয়েছে। আপনি আবার অপরাধ বোধ স্বীকার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আপনার উপরে প্রাধান্য বিস্তার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সবচাইতে বেশি খুশি হন, আল্লাহ তখন সবচাইতে বেশি খুশি হন একজন বান্দার উপরে। কখন? বিতাওবাতি আহাদিকুম, যখন একজন বান্দা নিজের অপরাধ বোধের কথা স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যায়, তখন আল্লাহ সবচাইতে বেশি খুশি হন। কেমন খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো একজন ব্যক্তির কোনো হারানো জিনিস যদি হারিয়ে যায়, এই হারানো জিনিস যদি কোনো ব্যক্তি প্রাপ্ত হয়, পায়, তাহলে ওই ব্যক্তি যত পরিমাণ খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দা অপরাধ স্বীকার করে ফিরে গেলে আল্লাহ তত বেশি খুশি হন। একজন ব্যক্তির 2 ভরি স্বর্ণের মালা হারিয়ে গেছে, ওই ব্যক্তি যদি পরবর্তীতে ওই মালা পায়, ওই ব্যক্তি কত খুশি হবে। একজন ব্যক্তির একটা আয়ের সম্বল হচ্ছে গরু, গাভী, সেই গাভী যদি হারিয়ে যায় তাহলে সেই ব্যক্তি ওই গাভী পাওয়ার পরে যত খুশি হবে। এই ধরনের বহু উদাহরণ, একজন ব্যক্তির কোনো কিছু হারিয়ে গেছে, মূল্যবান জিনিস সে পাওয়ার পরে যত খুশি হয়, কোনো একজন বান্দা যদি শুধু আল্লাহর কাছে ফিরে যায়, নিজের অপরাধ বোধের কথা স্বীকার করে, আল্লাহ তার চাইতে অনেক অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যান। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা শুধু অপরাধ বোধের কথা স্বীকার করে আমার কাছে আসুক, আমি আমার রহমত তাকে আচ্ছাদিত করে দেব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, তুমি আমাকে যখনই ডাকো না কেন, যখনই তুমি আমার কাছে ক্ষমার প্রত্যাশা করো না কেন, আল্লাহ তাআলা বলেন যে গফারতু লাক, আমি তখনই তোমাকে ক্ষমা করে দেব। আলা মা কানা ফিক, তোমার অপরাধ বোধ যতই হোক না কেন, তোমার অপরাধ যতই হোক না কেন, তোমার পাপের বোঝা যখনই হোক না কেন,
যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার পাপকে ক্ষমা করে দেব। যখনই তুমি আমার কাছে এই প্রত্যাশা নিয়ে দোয়া করবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা পরে আরো স্পষ্ট আকারে বলেছেন যে ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করার ক্ষেত্রে আমি কোনো বিষয়ের পরোয়া করব না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে লাউ বালাগাত যুনুবুক, আল্লাহ তাআলা বলছেন যদি তোমার পাপ একেবারে আনাহানাস সামাই, ঊর্ধ্ব আকাশ পর্যন্ত হয়ে যায়, আকাশের কিনারা পর্যন্ত তোমার পাপ হয়ে যায়, ফাস্তাগফারতানি সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা বলছেন গফারতু লাক, তাহলে আমি তোমার পাপকে ক্ষমা করে দেব। পাপ করতে 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 আকাশের কিনারা পর্যন্ত পাপ চলে গেছে, একেবারে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত পাপ চলে গেছে, এরপর আল্লাহ তাআলা বলছেন যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার পাপকে ক্ষমা করে দেব। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, একেবারে জমিন ভর্তি, পুরা জমিন ভর্তি পাপ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, তবে শর্ত হচ্ছে একটা, লা তুশরিক বি, যদি তুমি আমার সাথে কাউকে শরীক স্থাপন না করো, আল্লাহ তাআলা বলছেন আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তাহলে তুমি যত বেশি পাপ নিয়ে আসবা আমি তত বেশি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। তাহলে আল্লাহর রহমতে আচ্ছাদিত হওয়ার একমাত্র মাধ্যম সেটা হচ্ছে নিজের অপরাধ বোধের কথা স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইদুনিল মুমিনা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিন বান্দাকে তার কাছে ডাকবেন যে কাছে আসো। কাছে ডাকার পরে ফায়াদউ আলাইহি কানাফাহু ইয়াসতুরুহু, এরপরে আল্লাহ তাআলা তার আবরণ দিয়ে ওই মুমিন বান্দাকে আবৃত করে ফেলবেন, মানুষদের চক্ষুর আড়ালে করে ফেলবেন। আড়ালে করার পরে এরপরে পার্সোনালি ব্যক্তিগতভাবে ওই মুমিন বান্দাকে জিজ্ঞাসা করবেন আতারিফু যামবা কাদা, তুমি কি এই যে অপরাধ করেছিলে তুমি কি জানো যে তুমি এই অপরাধ করেছিলে? এবার মুমিন বান্দা বলবে নাম, আই রব, আল্লাহ তুমি যে অপরাধ বোধ আমাকে দেখাচ্ছ এই অপরাধ আমি করেছিলাম। মুমিন বান্দা তার অপরাধ বোধের কথা স্বীকার করার পরে যখন সে মনে মনে ভাববে আমার অপরাধ যেহেতু স্বীকার করে ফেলেছি, আল্লাহ যেহেতু আমার অপরাধ উপস্থাপন করে ফেলেছেন, আমার ধ্বংস অনিবার্য, ধ্বংস ছাড়া আমার আর কোনো গতি নেই। মুমিন বান্দা যখন এটা মনে মনে ভাববে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালা, তখন আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে লক্ষ্য করে বলবে যে সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, এই যে তুমি অপরাধ করেছো এই অপরাধকে আমি দুনিয়াতে তোমার আবরণ করে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম। এই পাপ আমি দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করিনি। ওয়া আনা আগফিরুহা লাকা আল-ইয়াউম, আজকে আমি তোমার এই পাপকে ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহর কাছে আপনার অপরাধ বোধ গোপন থাকবে, এই গোপন অবস্থায় আল্লাহ আপনাকে গোপনে ডেকে আপনার পাপকে ক্ষমা করে দিবে, মার্জনা করে দিবে। কিয়ামতের দিনও কোন মানুষের সামনে প্রকাশ করবে না। এইটা হওয়ার জন্য কি হতে হবে? হাদিসের মধ্যে শব্দের কথা বলা হয়েছে যে আল্লাহ শুধুমাত্র এটা মুমিন বান্দাদের সাথে করবে। কাজে আমাকে আপনাকে মুমিন হতে হবে। দ্বিতীয়ত, দুনিয়াতে আমার এবং আপনার পাপ গোপন রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পৃথিবীতে যদি কোনো মুমিন ব্যক্তি অন্য কোনো মুমিন ব্যক্তির পাপকে গোপন রাখে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার পাপকে গোপন রাখবেন। আপনি অন্য কোনো মুসলিম ভাইকে দেখেছেন যে মুসলিম ভাই হয়তো অপরাধ করতেছে, আপনি চাইলেই সে অপরাধ বোধের কথা পৃথিবীর সবার কাছে ছড়িয়ে দিতে পারেন, আপনার এলাকাবাসী সবাইকে জানিয়ে দিতে পারেন, কিন্তু আপনি অপরাধ বোধের কথা সবাইকে না জানিয়ে ওই মুসলিম ভাইকে কাছে ডেকে বললেন যে তুমি যে অপরাধ করেছো এই অপরাধটা কিন্তু আমি দেখেছি, আমি তোমাকে অনুরোধের সুরে বলতে চাই তুমি পরিশুদ্ধ হয়ে যাও এবং আমি তোমার এই পাপকে গোপন রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনার পাপকে কিয়ামতের দিন গোপন রাখবেন, দুনিয়াতেও আপনার পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখবেন। আমাদের মাঝে এখন চরম পর্যায়ের এক ধরনের টেন্ডেন্সি হয়ে গেছে যে মানুষের কোনো অপরাধ বোধ পাপের কথা আসলেই সেটা একেবারে মানুষের মাঝে প্রচার করে দেওয়া। আর বর্তমান অনলাইন ফেসবুকের যুগে তো এটা আরও বেশি মারাত্মক। কোনো কিছু ঘটলেই সেটাকে আমরা ভিডিও ধারণ করে সেটাকে ছবি গ্রহণ করে একেবারে অনলাইনে মানুষের ভিতরে প্রচার করে দিচ্ছি। আপনি একজন মানুষের অপরাধ বোধকে প্রকাশ করে দিচ্ছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধ বোধকে প্রকাশ করে দিবেন। আপনি গোপন রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধ বোধকে গোপন রাখবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আচ্ছাদিত হওয়ার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে, নিজের অপরাধ বোধের কথা স্বীকার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলান ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈলের দুইজন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি ছিল। এই দুইজন ব্যক্তির ভিতরে আহাদুহুমা ইউযনিবু, একজন ব্যক্তি ছিল যে শুধু অপরাধ করত, যে শুধু পাপ করত, সারাক্ষণ অন্যায় অপরাধের কাজে নিমজ্জিত থাকতো। একজন ব্যক্তি ছিল এমন। ওয়াসানি, দ্বিতীয় ব্যক্তি যে ছিল সে হচ্ছে মুজতাহিদুন ফিল ইবাদাহ, একেবারে আবেদ ব্যক্তি, সব সময় সারাক্ষণ যে নিজেকে শুধু ইবাদতের মধ্যে নিমজ্জিত রাখতো, সব সময় সারাক্ষণ শুধু ইবাদতের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতো। এই বনি ইসরাইলের দুই ধরনের ব্যক্তি ছিল, দুইজন ব্যক্তি ছিল। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার, তো যে ব্যক্তি আবেদ, সারাক্ষণ যে ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, এই ব্যক্তি অপর ব্যক্তিকে দেখতো যে ও সারাক্ষণ পাপে নিমজ্জিত আছে। তো যখনই সে তাকে দেখতো তখন তাকে বলতো যে আকসির, তুমি যে সারাক্ষণ এই পাপে নিমজ্জিত আছো, তুমি তোমার পাপকে কমিয়ে দাও, তুমি তোমার পাপকে কমিয়ে দাও। যখনই এই আবেদ ব্যক্তি ওই পাপী ব্যক্তিকে এই কাজ করতে দেখতো তখনই বলতো তুমি তোমার পাপকে কমিয়ে দাও। ঠিক এরই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াজাদাহু ইয়াওমান আলা যামবিন, একদিন দেখছে ওই আবেদ ব্যক্তি যে পাপী ব্যক্তি পাপে নিমজ্জিত আছে, এমত অবস্থায় ওই পাপী ব্যক্তিকে ডেকে বলছে আকসির, এই যে তুমি সারাদিন পাপ করতেছো, পাপ ছেড়ে দাও, পাপ বাদ দিয়ে দাও, পাপ কমিয়ে দাও। এই আবেদ ব্যক্তি যখন এই পাপী ব্যক্তিকে এই কথা বলেছে, এবার এই পাপী ব্যক্তি উত্তর দিচ্ছে, খাল্লিনি ওয়া রাব্বি, আরে বাদ দাও তো, আরে ছেড়ে দাও তো তুমি আমাকে, আমি পাপ করতে থাকি। ওয়া রাব্বি আলাইয়া রাকিবান, আমার আল্লাহ কি আমার উপরে তোমাকে পাহারাদার করে পাঠাইছে নাকি যে তুমি সারাক্ষণ শুধু আমাকে এই